সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পাকিস্তানের হাতে বন্দী ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান শুক্রবার রাতে দেশে ফিরেছেন। রাত 9:15 নাগাদ ওয়াঘা সীমান্ত দিয়ে নিজের দেশের মাটিতে পা রাখেন তিনি। এরপর রাতেই তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। শনিবার একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে পাকিস্তানি প্রবলভাবে অভিনন্দনকে মানসিক অত্যাচার করেছে। দেশে পা রেখে সেই কথা বায়ুসেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন অভিনন্দন। দিল্লিতে বায়ুসেনার হাসপাতালে এই মুহূর্তে রাখা হয়েছে অভিনন্দনকে। সেখানে আপাতত তার কুলিং ডাউন প্রক্রিয়া চলছে। কুলিং ডাউন প্রক্রিয়া হলো শত্রু শিবিরে বন্দী থাকা সৈনিকের যাবতীয় উৎকণ্ঠাকে স্বাভাবিক স্তরে নামিয়ে আনার একটি পদ্ধতি। এর সঙ্গে রক্তচাপের ওঠানামা থেকে শুরু করে নানা ধরনের শারীরিক প্যারামিটারের স্বাভাবিকতা ও অস্বাভাবিকতাকে নজরে রাখা হয়। চিকিৎসকরা যখন মনে করবে এই সৈনিক মানসিক ও শারীরিকভাবে একদম ফিট, তখন কুলিং ডাউন প্রক্রিয়া শেষ হবে। অভিনন্দনের শারীরিক ও মানসিক অবস্থা কেমন তা নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে যেটুকু তথ্য মিলেছে তাতে দাবি করা হচ্ছে পাকিস্তানের অভিনন্দনকে হেফাজতে রাখার সময় প্রবলভাবে মানসিক অত্যাচার করা হয়। নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা চলে, কিন্তু বায়ুসেনার কঠোর অনুশাসনে শিক্ষিত এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্রকে কাবু করতে পারেনি পাকিস্তান। তবে এই মানসিক অত্যাচার অভিনন্দনের মতো একজন সিনিয়র অফিসারকে যে খানিকটা ধাক্কা দিয়েছে তাতে সন্দেহ নেই। শুক্রবার রাতেই নাকি পাকিস্তানিদের হেফাজতে থাকার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকদের এই মানসিক অত্যাচারের কথা উল্লেখ করেছেন অভিনন্দন। জানা গিয়েছে শুক্রবার রাতে যখন অভিনন্দন দেশে পা রাখেন তখন তার চোখে জল চলে এসেছিল। তিনি যে জীবিত অবস্থায় দেশের মাটিতে যে ফিরে আসতে পারবেন তা বিশ্বাস নাকি হচ্ছিল না অভিনন্দনের। তবে এই নিয়ে বেশি কথা বলেননি অভিনন্দন। যে পদ্ধতিতে তিনি পাকিস্তানের সেনা অফিসারদের সঙ্গে কথা বলেছেন সেটা বায়ুসেনার প্রশিক্ষণের ফল। এটা তার দেশে ফিরে আসার পক্ষেও কাজে দিয়েছে বলে মনে করেছেন বায়ুসেনার বহু বর্তমান ও প্রাক্তন আধিকারিক। শনিবার দিল্লিতে হাসপাতালে অভিনন্দনের সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি অনেকটা সময় অভিনন্দনের সঙ্গে কাটান। তার সঙ্গে ছিলেন বাহিনীর শীর্ষ আধিকারিকরাও। এর মধ্যে সেখানে উপস্থিত হন অভিনন্দনের স্ত্রী ও ছেলে। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিরক্ষা মন্ত্রী। জানা গিয়েছে অন্তত রবিবার পর্যন্ত হাসপাতালে অভিনন্দনকে রাখা হবে। এর মধ্যে অভিনন্দনকে আরও কিছু পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হবে। এই সমস্ত কিছুই হবে অভিনন্দনের মানসিক ও শারীরিক অবস্থাকে মাথায় রেখে। ইতিমধ্যে অভিনন্দনকে দেশের যুব সম্প্রদায়ের নায়ক বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।